আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। আজকে আমরা আমাদের ডিসক্রিট ম্যাথমেটিক্সের থার্ড টপিক দেখব, সেটি হলো প্রেডিকেটস অ্যান্ড কোয়ান্টিফায়ার্স। তো প্রেডিকেট বোঝার আগে আমরা একটু প্রপোজিশনটাকে একটু রিভিশন দেব। তো প্রপোজিশন কী ছিল আমাদের? প্রপোজিশন ছিল একটা ডিক্লারেটিভ সেন্টেন্স যেটা কি ট্রু বা ফলস মিন করবে। তো এখানে আমরা যখন দেখছিলাম যে আমাদের যদি এক্স একটা ভেরিয়েবল থাকে এবং বলা থাকে এক্স ইজ গ্রেটার দেন 5, এটাকে কিন্তু আমরা প্রপোজিশন বলতাম না। কেন? কারণ আমাদের এখানে এক্স একটা ভেরিয়েবল, তো এই ভেরিয়েবলের মানের উপরে আর কি আমাদের ট্রু বা ফলস ডিপেন্ড করতো। তো এটাকে এখন আমরা কি বলতে, এটাকে আমরা বলি প্রেডিকেট। তো প্রেডিকেট কি? প্রেডিকেট হলো একটা স্টেটমেন্ট যেটা একটা ভেরিয়েবল কন্টেইন করে এবং এই ভেরিয়েবলের মানের উপরে আমাদের ট্রু বা ফলস ডিপেন্ড করে। তো আমরা যদি এখানে এক্সের জায়গায় 4 বসাই, তাহলে 4 গ্রেটার দেন 5, এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে ফলস। আর যদি এক্সের পরিবর্তে আমরা 6 দেই, তাহলে 6 গ্রেটার দেন 5, এটা আমাদের কি? ট্রু। তার মানে কি আমাদের এই এক্স যে ভ্যারিয়েবল, এইটার ভ্যালুর উপর আমাদের ট্রু বা ফলস ডিপেন্ড করতেছে। তো আমাদের প্রেডিকেট হলো একটা স্টেটমেন্ট যেটা কি ভ্যারিয়েবল কন্টেইন করে। আর আমরা প্রেডিকেটকে কীভাবে লিখেছি, যেমন এইটা একটা যেহেতু প্রেডিকেট, এটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি? এভাবে পি অফ এক্স, এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এই যে এখানে আমাদের ফর্ম দেওয়া আছে। তো প্রেডিকেট মেইনলি আমরা 3 ধরনের দেখে থাকি। একটা হলো ইউনারি, যেখানে আর কি একটা ভেরিয়েবল থাকে, আবার যেখানে 2টা ভেরিয়েবল থাকে সেখানে আমরা বাইনারি বলি, আবার টার্নারিও থাকে অনেক ক্ষেত্রে, মানে 3টা ভেরিয়েবল থাকে। তো আমরা মেইনলি উনারি এবং বাইনারি এই দুটো নিয়েই কাজ করব। আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি সিঙ্গেল ভ্যারিয়েবল প্রেডিকেটের, সেটা হলো পি অফ এক্স, এক্স ইজ ইভেন। তো আমাদের এক্সের ভ্যালুর উপর আমাদের এই ট্রু বা ফলস এটা ডিপেন্ড করবে। তো এক্সের ভ্যালু যদি 2 হয়, আমরা জানি 2 ইভেন, তার মানে কি ট্রুথ ভ্যালু হবে ট্রু। আবার এক্স যদি 3 হয়, 3 তো ইভেন না, তাহলে এটা কি? ফলস। আবার 10, এটা যেহেতু ইভেন তো ট্রু। তো পি অফ এক্স যখন এইভাবে থাকে, তখন আমরা কিন্তু এটাকে প্রপোজিশন বলি না, এটাই এখানে বলছে। আর যখন আমরা এটাকে ভ্যালু অ্যাসাইন করি, তখন এই যে পি অফ 2 ইকুয়াল টু 2 ইজ ইভেন, এটা তখন আমাদের কী হয়ে যায়? প্রপোজিশন হয়ে যায়। আর যখন ভ্যারিয়েবল হিসাবে থাকে তখন সেটা কি? তখন হয় সেটা প্রেডিকেট। আমরা যদি একটা 2 ভেরিয়েবল প্রেডিকেটের এক্সাম্পল দেখি, এখানে আছে কি অফ এক্স কমা ওয়াই, এখানে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। তার মানে কি? এই যে এক্সের ভ্যালু আর এই যে এটা আমার ওয়াইয়ের ভ্যালু। তো এখানে যদি আমি এক্সের জায়গায় 5 দিই, এখানে যদি 3 দিই, তাহলে কী বোঝাচ্ছে? 5 গ্রেটার দেন 3, এটা কি আমাদের ট্রু। আবার এক্সের পরিবর্তে আমরা কী দেবো? 2, আর ওয়াইয়ের পরিবর্তে দেবো 7, তাহলে এটা কি 2 গ্রেটার দেন 7, এটা কি ট্রু না এটা ফলস। এইভাবে আমরা এগুলোর ট্রুথ ভ্যালু যাচাই করতে পারি। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের জানা লাগবে, সেটা হলো ডোমেইন। ডোমেইন হলো আমাদের যে আমরা এতক্ষণ যে ভেরিয়েবলটা দেখলাম এক্স অথবা ওয়াই, এগুলো আমরা আসলে কত পর্যন্ত নিব বা এগুলোর যে রেঞ্জ, সেগুলোকে আমরা কি বলি? ডোমেইন বলি। যেমন আমাদের এখানে একটা দেখি, এটা একটা প্রেডিকেট পি অফ এক্স, এক্স ইজ। আচ্ছা, এখন আমাদের যদি ডোমেইন বলা থাকে যে ইন্টিজার নাম্বারস, তো ইন্টিজার নাম্বারস আমরা কী জানি? -1, 0, 1, 2, এভাবে কিন্তু থাকে। তো ইন্টিজার নাম্বার যদি আমি মাইনাস দিই, এখানে এক্সের পরিবর্তে মাইনাস কোনো ভ্যালু দিই, যেমন -5 দিলাম, তো -5 ইজ পজিটিভ, এটা কি ট্রু? না, এটা ট্রু না। এই যে এটাই বলছে, -3 দিয়েছে এখানে আছে ফলস। আবার ডোমেইন যদি ন্যাচুরাল নাম্বার হয়, ন্যাচুরাল নাম্বার আমরা কী জানি? 0, 1, 2, 3, 4, এভাবে। তো ন্যাচুরাল নাম্বার দিলে তখন সেটা আবার ট্রু হয়ে যায়। তো এই ডোমেইনের উপর ডিপেন্ড করে আমাদের যে প্রেডিকেট, সেটার কি ট্রুথ ভ্যালু কি ট্রু আসবে না ফলস আসবে। এখন আমরা দেখব কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মূলত ব্যবহার করা হয় প্রেডিকেটের যে ভ্যারিয়েবল থাকে, ওই ভ্যারিয়েবলকে নির্দিষ্ট করতে। তো আমরা সাধারণত 2 ধরনের কোয়ান্টিফায়ার দেখি, একটা হলো ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার আর একটা হলো এক্সিস্টেনশিয়াল কোয়ান্টিফায়ার।
ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার কোনগুলো? ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার হলো আমরা যা দ্বারা বোঝাই সব কিছুকেই আর কি, যেমন ফর, এভরি বা অল, এই ধরনের সব কিছুকেই বোঝাতে আমরা ইউনিভার্সাল ব্যবহার করি। আর এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার ব্যবহার করি আমরা অল্প কিছু বা ফিউ থিংস বোঝাতে বা অ্যাটলিস্ট ওয়ান, এই টাইপের জিনিস বোঝাতে আমরা কি ব্যবহার করি? এক্সিস্টেন্সিয়াল। এবং ইউনিভার্সাল আমরা এইভাবে উল্টো এর মতো লিখি, আর এক্সিস্টেন্সিয়ালকে উল্টো এর মতো এইভাবে লিখি। এই যে আমরা কোয়ান্টিফায়ার এবং প্রেডিকেট একসাথে ইউজ করি যাতে মিনিংফুল কিছু একটা বোঝানোর জন্য। জানো, এখানে যদি পি অফ এক্স আমাদের প্রেডিকেট হয়, এটাকে আমরা কোয়ান্টিফায়ার, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার ইউজ করি, তাহলে সেটা কীভাবে আমরা পড়ব? ফর অল এক্স পি অফ এক্স ইজ ট্রু। যেমন এইখানে যদি আমরা এক্সাম্পলটা দেখি, এখানে আমাদের প্রেডিকেট কী আছে? এক্স গ্রেটার দেন এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন এক্স, আর ডোমেইন আমাদের কী বলা আছে? ইন্টিজার। তার মানে কি, যখনই আমরা ইন্টিজার ভ্যালু এখানে এক্সের পরিবর্তে বসাবো, ওই প্রত্যেক ক্ষেত্রেই আমাদের কি আমরা ট্রু ভ্যালু পাবো। আমরা যদি আরেকটা যাচাই করি, সেটা হলো 2 + 1 গ্রেটার দেন 2, 3 গ্রেটার দেন 2, এখানেও কিন্তু আমরা ট্রু পাচ্ছি। তার মানে কি, ফর অল ইন্টিজার্স এক্স, এক্স প্লাস ওয়ান ইজ গ্রেটার দেন এক্স, মানে এক্সের সাথে আমি যখনই এক যোগ করবো তখন সেটা এক্সের থেকে অবভিয়াসলি বড়ই হবে, এবং এটার ডোমেইন কি? আমাদের ইন্টিজার নাম্বার। আর এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার এইভাবে লেখা হয়। তো এখানে আমাদের প্রেডিকেট, এখানে আমরা কীভাবে এটাকে পড়ি? দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট ওয়ান এক্স সাচ দ্যাট পি অফ এক্স ইজ ট্রু। তার মানে একটা এক্স যদি ট্রু হয়, তাহলে আমার কি ওই পুরো প্রেডিকেটটা ট্রুথ ভ্যালু ট্রু হবে। তো এখানে আমরা যদি এক্সাম্পলটা দেখি, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল 4, আর ডোমেইন কি আছে আমাদের? ইন্টিজার। তো ইন্টিজার নাম্বার যদি আমরা দেই -2 স্কোয়ার করি, কী হবে? 4। তো আমাদের একটা, এই যে আমরা একটার ইন্টিজার ব্যবহার করি, আমরা ট্রু পাইছি। কিন্তু আমরা যদি আরেকটা ইন্টিজার ব্যবহার করি, যেমন -3 ব্যবহার করি, তাহলে কি আসতেছে? আমার 9। কিন্তু এটা কি ট্রু? না, এটা ট্রু না, এটা ফলস। তো সেই ক্ষেত্রে আমাদের কি বলছে? যে আমাদের এক্সিস্টেন্সিয়ালের ক্ষেত্রে যেহেতু আমরা বলি যে অ্যাটলিস্ট ওয়ান, মানে একটা যদি ট্রু হয়, তাহলে কি আমাদের পুরো প্রেডিকেটটাই ট্রু মিন করবে। প্রেডিকেটেড কোয়ান্টিফায়ারের ব্যাপারটা যদি একটু ম্যাথমেটিক্যালভাবে এই ট্রুথ ভ্যালুটা ডিটারমাইন করার চেষ্টা করি, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখতে পারি। সেটা হলো, আমরা বলতে পারি যে এক্স প্লাস 3 গ্রেটার দেন 5। এক্ষেত্রে আমার কী বলা আছে? যে এক্স বিলংস টু ইন্টিজার নাম্বারস, অ্যান্ড আমাদের কি, যে আমাদের একটা ডোমেইন দেওয়া থাকবে, সেটা হবে যে এক্স বিলংস টু 0 to 4। এইটাই হলো আমাদের সেই ডোমেইন। তো মানে কি, এক্স এই রেঞ্জের মধ্যে থাকবে। তো এক্ষেত্রে আমরা প্রথমে আমাদের এইটাকে আমরা ধরে নিই পি অফ এক্স, এক্স প্লাস 3 গ্রেটার দেন 5। তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমরা কি আমাদের এক্সের ভ্যালু কী দিব? 0 থেকে 4। তো এখানে প্রথমে যদি 0 দেই, 0 + 3 গ্রেটার দেন 5, এখানে কি আসতেছে? যে 3 গ্রেটার দেন 5, এটা আমাদের ফলস ভ্যালু। তাহলে তারপরে কি 1 + 3 গ্রেটার দেন 5, এখানে কি আসতেছে? 4 গ্রেটার দেন 5, এটাও কি ফলস। আবার পি অফ 2, এখানে কি 2 + 3 গ্রেটার দেন 5, এটাও কি আমাদের ফলস, কারণ 5 5 বড় না, ফলস। তারপরে আমাদের পি অফ 3 + 3 গ্রেটার দেন 5, মানে কি 6 গ্রেটার দেন 5, এটা হলো আমাদের ট্রু। আবার পি অফ 4 + 3 গ্রেটার দেন 5, এটা কি 7 গ্রেটার দেন 5, এটা আমাদের ট্রু। তো এখন আমাদের ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের ক্ষেত্রে আমরা কীভাবে হিসাব করি? যে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার পি অফ এক্স, এখানে আমরা এভাবে আমাদের যতগুলো আছে এগুলোকে আমরা কী করি? কনজাংশন করি আর কি। অ্যান্ড পি অফ 1 অ্যান্ড পি অফ 2 অ্যান্ড পি অফ 3 অ্যান্ড 4। এখন যদি সবগুলোকে আমরা কনজাংশন করি, অ্যান্ড ফলস অ্যান্ড ট্রু অ্যান্ড ট্রু। আচ্ছা, আমরা কনজাংশনের ক্ষেত্রে কী জানি?
যে আমাদের সবগুলো ভ্যালুই কী হতে ট্রু হতে হয়, তাহলেই একমাত্র ট্রু হয়। তো এখানে আমরা কী পাবো, ফলস পাবো। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের ক্ষেত্রে আমাদের সবগুলো ভ্যালুই ট্রু হতে হয়। সবগুলো ভ্যালু যদি ট্রু হয় সেক্ষেত্রে আমরা একমাত্র ট্রুথ ভ্যালু ট্রু পাবো, তা না হলে কি আমরা ফলস পাবো। আবার সেমভাবে যদি এটাকে আমরা এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারে দেখি, এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারের ক্ষেত্রে কী হবে, ডিসজাংশন বা অর। এক্ষেত্রে আমরা জানি যে অরের ক্ষেত্রে যে কোনো একটা যদি আমরা ট্রু ভ্যালু পাই সেক্ষেত্রেই ট্রু হয়ে যায়। তো এক্ষেত্রে আমরা ট্রুথ ভ্যালু পাচ্ছি ট্রু। এক্সিস্টেন্সিয়ালের ক্ষেত্রে তার মানে কি, এক্সিস্টেন্সিয়ালের ক্ষেত্রে যে কোনো একটা যদি আমরা ট্রু পাই সেক্ষেত্রেই ট্রু হয়ে যায়। এই জন্যই বলে দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান এক্স ফর হুইচ পি অফ এক্স ইজ ট্রু। আবার এইটার ক্ষেত্রে কী বলে, ফর এভরি এক্স পি অফ এক্স ইজ ট্রু। তার মানে কি, সবগুলোই ট্রু হতে হয়, তাহলে আমাদের ট্রুথ ভ্যালু ট্রু পাই। আমরা যদি আরেকটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখি আমাদের এই কোয়ান্টিফায়ার, প্রেডিকেট এগুলো একটু ক্লিয়ার ধারণা পাওয়ার জন্য, তাহলে এখানে দেখি কী বলছে যে এক্স স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল 1। এখানে আমাদের ডোমেইন কী দেওয়া আছে যে আমাদের এক্স বিলংস করে কি জেড বা ইন্টিজার নাম্বারে। তো আমরা প্রথমে এইটার ক্ষেত্রে যদি এক নাম্বারটা দেখি, তাহলে এখানে কি আছে আমাদের ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের ক্ষেত্রে জানি কি, এভরি এক্স আমার কী হতে হবে, ট্রু হতে হবে, যদি আমার ট্রুথ ভ্যালু ট্রু চাই আর কি। তো সেক্ষেত্রে আমরা এখন আমরা জানি যে ইন্টিজার নাম্বার মাইনাস থেকে শুরু করে চলতে চলতে অনেক দূর পর্যন্ত, মানে অসীম পর্যন্ত যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি সবগুলোর জন্য ট্রুথ ভ্যালু চেক করতে পারবো না? অবশ্যই পারবো না। তো আমরা কি দেখব, যে আমার যে কোনো একটা ভ্যালু কি আমি ফলস বের করতে পারি নাকি। যদি আমি একটা ভ্যালু ফলস বের করতে পারি তাহলে কি আমরা তো ইউনিভার্সালের ক্ষেত্রে আমরা কী করি, অ্যান্ড করি না। তো অ্যান্ডের ক্ষেত্রে যদি আমরা একটা ফলস কন্ডিশন, তার মানে কি আমার পুরোটাই ফলস হয়ে যেতেছে না। তো এটাই আমরা করবো আর কি। তো আমরা এখানে দেখি, এখানে এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 1, তাই না? তো এখানে কি এমন কোনো এক্সের মান আছে যেটার জন্য এই কন্ডিশনটা ফলস, আমরা আর কি ফলস ট্রুথ ভ্যালু পাবো? যদি আমরা এখানে, আচ্ছা আমরা যদি জিরো দিই, জিরো গ্রেটার দেন ইকুয়াল 1, এটা কি আমাদের ফলস না? হ্যাঁ ফলস। তাহলে যেহেতু আমরা এই একটা ফলস কন্ডিশন পেয়ে গেছি, তার মানে কি আমরা বলতে পারি এই পুরো যে আমাদের এক্সপ্রেশনটা আছে এটার ট্রুথ ভ্যালু আমরা কী পাবো, ফলস পাবো। আবার সিমিলারভাবে আমরা যদি 2 নাম্বারটা দেখি, আমাদের এক্সিস্টেন্সিয়ালের ক্ষেত্রে আমরা জানি যে আমার একটা অর ইউজ করি, সেজন্য কি এখানে যদি আমরা ট্রুথ দেখাতে পারি, তার মানে কি পুরোটাই ট্রু হয়ে যায় না। সেটাই আর কি, যে আমরা এখান খুঁজে দেখবো যে এখানে কোনো এমন ভ্যালু আছে নাকি যেটার জন্য আমরা একটা ট্রু ভ্যালু পাবো। সেটা কি, আমরা দেখি পি অফ এক্স 7,1, এখানে আমরা যে কোনো ভ্যালু যদি 1ই ধরলাম, 1 গ্রেটার দেন ইকুয়াল 1, তার মানে কি এটা ট্রু না? তো আমি অলরেডি একটা ভ্যালু আমার ট্রু পেয়ে গেছি, তার মানে কি আমার এই পুরোটাই আসলে কী হবে, ট্রু হবে। ট্রু। এইভাবে আমরা ট্রু বা ফলস আইডেন্টিফাই করতে পারি বা খুব সহজেই বের করতে পারি। অনেক সময় আমাদের কোয়ান্টিফায়ারগুলোকে নেগেশন করতে হতে পারে। তার জন্য আমাদের কি, ডি মর্গানের 2টা ল আছে। এই লতে কী বলা আছে যে যদি কোনো এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারের সামনে আমরা নেগেশন বসাই, তো সেক্ষেত্রে কি সেটা চেঞ্জ হয়ে আমাদের ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার হয়ে যায়, আর আমাদের প্রেডিকেটের সামনে সেই নেগেশনটা চলে আসে। আর যখন আমরা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের সামনে নেগেশন আনি, তো সেটা এক্সিস্টেন্সিয়াল হয়ে যায়, আর সেটার সামনে কি আমার প্রেডিকেটের সামনে নেগেশন চলে আসে। তো এইগুলো আমরা প্র্যাকটিস করতে করতেই বুঝে যাব। আপাতত এখানে আমরা আর সময় নষ্ট না করি। এখন আমরা দেখব কোয়ান্টিফায়ার এবং প্রেডিকেট কীভাবে করি। তার জন্য কি আমরা একটা এক্সাম্পল দেখব। এই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা যদি আমাদের একটা ডোমেইন ধরে নেই, যে ডোমেইন দেওয়া আছে অল অ্যানিমালস, তো আমরা প্রথমে কী করবো, কি এখানে লিখব let x is an animal। তারপরে আমরা
যেহেতু বলছে অল লায়ন্স, তার মানে আমার এখানে লায়ন্স আছে, তার মানে আমরা এল এক্স দিয়ে কী ধরবো যে এক্স ইজ এ লায়ন। এরপরে কি আছে আমাদের সাম লায়ন্স ডু নট ড্রিঙ্ক কফি। ড্রিঙ্ক কফি আমাদের একটা, তাহলে আমরা এখানে লিখব ডি অফ এক্স, এক্স ড্রিঙ্কস কফি। আর কি আছে সাম ফিয়ার্স ক্রিয়েচার, তার মানে কি এটাকে আমরা লিখতে পারি এফ অফ এক্স, এক্স ইজ ফিয়ার্স। আর কিছু কি আছে না, আর এইগুলো আপাতত। তো এইগুলোকে আমরা এখন এই তিনটা যে লাইন আমাদের, এই তিনটাকে আমরা কম্বাইনিং করবো কির সাথে, কোয়ান্টিফায়ার এবং প্রেডিকেট দিয়ে। তো যদি আমরা প্রথমটার ক্ষেত্রে করি তাহলে কি প্রথমে কী বল অল লায়ন্স আর ফিয়ার্স। তো আমাদের লায়ন কোথায়, এখানে এল অফ এক্স। এটা কীভাবে লিখবো, যদি লায়ন হয় তাহলে সেটা কি হবে, অবশ্যই ফিয়ার্স হবে। ফিয়ার্স কোথায় আমাদের এফ অফ এক্স। এবং যেহেতু এখানে অল আছে, অলের ক্ষেত্রে আমরা জানি কি কোন কোয়ান্টিফায়ার ইউজ করি আমরা, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। তারপরে আমাদের কি আছে সাম লায়ন্স ডু নট ড্রিঙ্ক কফি। তো সাম লায়ন্স বলছে সামের জন্য আমরা কি ইউজ করি, অবশ্যই এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। তো আমরা আগে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারটা দিই, তারপর লায়ন্স, তার মানে কি এক্স ইজ এ লায়ন, এটাকে হবে লায়ন যদি হয় তাহলে কি ডু নট ড্রিঙ্ক কফি, কিন্তু আমাদের এখানে কি আছে ড্রিঙ্কস কফি। তাহলে যদি আমরা এটার সামনে নেগেশন করে যাই নট টি এক্স, তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি যে ডু নট ড্রিঙ্ক কফি, তাহলে নেগেশন টি এক্স, এটা হলো আমাদের 2 নম্বর। তারপর আমাদের 3 আছে কি সাম ফিয়ার্স ক্রিয়েচার্স ডু নট ড্রিঙ্ক কফি। আমাদের ফিয়ার্স ক্রিয়েচার কোথায় আছে, এখানে এফ অফ এক্স দিব। আর যেহেতু ডু নট ড্রিঙ্ক কফি আছে, তাহলে আগেরটার মতোই সিমিলারভাবে ডু নট ড্রিঙ্ক কফি। এরপরে আমরা যদি আরেকটা প্র্যাকটিস করি তাহলে এখানে কি আছে অল হামিং বার্ডস আর রিচলি কালার্ড, নো লার্জ বার্ডস লিভ অন হানি, বার্ডস দ্যাট ডু নট লিভ অন হানি আর ডাল ইন কালার, হামিং বার্ডস আর স্মল। তো এই ক্ষেত্রেও আমরা যদি একটা ডোমেইন ফিক্স করে নেই, ডোমেইন, এক্ষেত্রে আমাদের ডোমেইন কি হতে পারে অল বার্ডস। আমাদের পরীক্ষায় সাধারণত ডোমেইন দেওয়াই থাকবে, বা আমরা এইভাবে চাইলে প্রশ্ন পড়ে বুঝে তারপরে আমরা ডোমেইন বুঝে নিতে পারি। তো এক্ষেত্রে আমি এখন কী করবো, আগে লেট এক্স ইজ এ বার্ড, তারপরে কি আছে হামিং বার্ডস আর রিচলি কালার্ড। তার মানে আমি কালারের জন্য যদি একটা প্রেডিকেট নেই, সেটা হলো সি অফ এক্স, তাহলে কি হবে এক্স ইজ রিচলি কালার্ড। তারপরে নো লার্জ বার্ড। আচ্ছা আমাদের তো শুধু আমরা বলছি এখানে কি এক্স ইজ এ বার্ড, এখন বার্ডটা তো লার্জ হতে পারে বা স্মল হতে পারে। তো আমরা যেহেতু এখানে নো লার্জ বার্ড আছে, তাহলে আমরা এটাও একটা প্রেডিকেট নিয়ে নেব, সেটা হলো এল দিয়ে যদি নেই অফ এক্স, এক্স ইজ লার্জ। তারপরে কি আছে এখানে আছে লিভ অন হানি, তো এই লিভ অন হানিটাকে আমরা একটা নেব প্রেডিকেট এক্স লিভস অন হানি। তারপরে বার্ডস দ্যাট ডু নট লিভ অন হানি, এটা যেহেতু আমাদের হয়ে গেছে। তারপরে আর ডাল ইন কালার, এখানে দেখো রিচলি কালার আর ডাল ইন কালার, এই দুটো কিন্তু একটা নেগেশন। তো যেহেতু রিচলি কালার একবার আমরা নিয়ে নিছি, তাহলে আমাদের ডাল ইন কালার আর নেওয়ার দরকার নেই। তারপরে আছে কি হামিং বার্ডস আর স্মল, এখানে স্মল আছে, আমরা এখানে লার্জ অলরেডি নিয়ে নিছি। তো লার্জকে যদি আমরা নেগেশন করি তাহলে স্মল পাবো, আবার স্মলকে নেগেশন করলে লার্জ পাবো। তো আমাদের এখানে আরেকটা বাকি আছে, সেটা হলো হামিং বার্ডস। তো আমরা হামিং বার্ডস নিয়ে আমরা সব বার্ডকেই নিছি। তো আমরা যদি এখানে পি নিই, পি অফ এক্স, এক্স ইজ হামিং বার্ড।
এখন আমরা আমাদের প্রথম সেন্টেন্সটাকে দেখি, সেটা হলো অল হামিং বার্ডস আর রিচলি কালার্ড। তাহলে হামিং বার্ডসের জন্য আমরা নিচ্ছি কি পি অফ এক্স, আর রিচলি কালার্ডের জন্য আমরা নিচ্ছি কি সি অফ এক্স। এর মাঝখানে আমরা ইমপ্লাইজ দিয়ে দিব, আর যেহেতু এখানে অল আছে, অল মানে কি আমাদের ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। আমাদের 2 নম্বরটা কি বলছে, নো লার্জ বার্ডস লিভ অন হানি। আচ্ছা, লার্জ বার্ডসের জন্য আমরা নিয়েছি কি এল অফ এক্স, আর লিভ অন হানির জন্য আমরা নিয়েছি কি এইচ অফ এক্স। তাহলে আমাদের কি বলছে যে লার্জ বার্ড হবে এবং লিভ অন হানি হবে। তাহলে মাঝখানে আমরা কনজাংশন দিলাম, আর যেহেতু নো বলছে তার মানে কি আমাদের সামনে একটা নেগেশন আসবে তো অবশ্যই। আর আমরা জানি যেহেতু সব কিছুর ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি, যদি অল থাকে এভরি থাকে বা সব কিছু বোঝায় সেক্ষেত্রে আমরা এই ইউনিভার্সাল ব্যবহার করি। আর নো বোঝায় তার মানে অল্প কিছু বা নাই বলতে বোঝায় যেটা, সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করি এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। আর এটার সামনে আমরা কী দিব, একটা নেগেশন দিব। এখন আমাদের 3 নাম্বার কি বলছে, বার্ডস দ্যাট ডু নট লিভ অন হানি আর ডাল ইন কালার। তাহলে ডু নট লিভ অন হানি, আমাদের এখানে কি আছে লিভস অন হানি। তাহলে এটার সাথে যদি আমরা নেগেশন ইউজ করি তাহলে কি হয়ে গেল ডু নট লিভ অন হানি। তো প্রথমে আমরা এটাকে লিখি, আর ডাল ইন কালার। তো আমরা ডাল ইন কালার তো কোনো প্রেডিকেট নেই নাই, প্রেডিকেট নেই কি রিচলি কালার। তো এটাকে যদি আমরা নেগেশন করি তাহলে কী হয়ে যাচ্ছে ডাল ইন কালার। তো আমরা এখানে কী দিব নেগেশন সি অফ এক্স। তাহলে কি যদি এখানে কি বলছে ইফ ডু নট লিভ অন হানি দেন দে আর ডাল ইন কালার। তার মানে কি এদের মাঝখানে আমরা একটা ইমপ্লাইজ দিতে পারি। আর যেহেতু বার্ডস বলতে আমাদের পুরো ডোমেইনটাকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা কী দিব ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। তারপরে কী আছে আমাদের হামিং বার্ডস আর স্মল। তো হামিং বার্ডস আমরা কোথায় নিচ্ছি, এখানে পি অফ এক্স। পি অফ এক্স দিয়ে কী বলছি আমরা এক্স ইজ হামিং বার্ড। পি অফ এক্স যদি হামিং বার্ড হয় তাহলে কী হবে স্মল হবে। স্মল তো আমরা নিই, আমরা নিই এক্স ইজ লার্জ। তাহলে আমরা এটাকে কী করবো নেগেশন করে দিব, নেগেশন এল অফ এক্স, মাঝখানে ইমপ্লাইজ। আর যেহেতু হামিং বার্ড বলতে অনেকগুলো মানে বার্ডকে বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার ইউজ করব। এরপর আমাদের আছে নেস্টেড কোয়ান্টিফায়ার। নেস্টেড কোয়ান্টিফায়ারের ক্ষেত্রে আসলে হয় কি যে আমাদের একের অধিক কোয়ান্টিফায়ার একসাথে ইউজ হয়। আমরা এতক্ষণ তো শুধু হয় ইউনিভার্সাল অথবা এক্সিস্টেন্সিয়াল দেখে আসলাম, কিন্তু নেস্টেড কোয়ান্টিফায়ারের ক্ষেত্রে একই সাথে আমাদের ইউনিভার্সাল এক্সিস্টেন্সিয়াল থাকতে পারে। তো এই ক্ষেত্রে আমরা কীভাবে এটাকে রিড করি যে ফর এভরি এক্স, যেহেতু আমাদের এখানে ইউনিভার্সাল আগে আছে তাহলে কি ফর এভরি এক্স দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট ওয়ান ওয়াই সাচ দ্যাট পি অফ এক্স ওয়াই ইজ ট্রু। যদি আমরা এক্সাম্পল থেকে বোঝার চেষ্টা করি তাহলে এখানে কি আছে প্রেডিকেটটা ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়ান, আর ডোমেইন কি বলছে ডোমেইন ইন্টিজার নাম্বারস। তো আমরা যদি এক্সের ভ্যালু ধরি 2 আর ওয়াইয়ের ভ্যালু ধরি 3, তাহলে আমরা 3 ইকুয়াল 2 প্লাস 1। তার মানে কি এটা ট্রু হতেছে না, ট্রু। তার মানে কি ফর এভরি ইন এক্স, মানে ফর এভরি এই যে এক্স there is at least one y exist an integer y such that y equal x plus 1। তার মানে কি প্রত্যেকটা x এর জন্য আমাদের একটা y থাকবেই, যার কারণে আমাদের ট্রুথ ভ্যালুটা আমরা ট্রু পাবো। এখন আমরা যদি আমাদের এই ইংলিশ সেন্টেন্সগুলোকে আমাদের নেস্টেড কোয়ান্টিফায়ার বা কোয়ান্টিফায়ার দিয়ে এবং প্রেডিকেট লজিক্যাল অপারেটর এগুলো দিয়ে যদি লজিক্যাল এক্সপ্রেশন রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কীভাবে করতে পারবো সেগুলোই দেখব। এখানে কি বলা আছে, দ্য সাম অফ টু পজিটিভ ইন্টিজার্স ইজ অলওয়েজ পজিটিভ। আচ্ছা, দুইটা পজিটিভ ইন্টিজার আমরা ধরি, একটা এক্স আর একটা কি আমাদের ওয়াই। এক্স আর ওয়াই যদি পজিটিভ ইন্টিজার হয় তাহলে কী হবে, এই দুটাকে প্লাস করলে সবসময় দুটা কী হবে আমাদের পজিটিভ। পজিটিভ মানে কি
গ্রেটার দেন 0। তো এটাকেই আমরা আমাদের এক্সিস্টেন্সিয়াল এবং যদি প্রয়োজন হয় ইউনিভার্সাল অথবা এক্সিস্টেন্সিয়াল অথবা কম্বাইন করে দুটোতেই আমরা এক্সপ্রেশনে নিয়ে আসবো। তাহলে আমরা প্রথমেতেই যে দুটো পজিটিভ ইন্টিজার কীভাবে বোঝাবো, যে এক্স গ্রেটার দেন 0 আর ওয়াই গ্রেটার দেন 0। তার মানে কি এই দুটোই আমার পজিটিভ, তো এটাই আমরা লিখবো যে এক্স গ্রেটার দেন 0 অ্যান্ড ওয়াই গ্রেটার দেন 0। তার মানে কি আমাদের এই দুটো পজিটিভ ইন্টিজার আমরা পেয়ে গেলাম। দুটো পজিটিভ ইন্টিজার তো হবেই, যদি পজিটিভ ইন্টিজার হয় তাহলে দেন এই দুটার যে আমাদের যোগফল এটা কি হবে, 0 থেকে বড় হবে বা পজিটিভ হবে। তো এটা কিন্তু আমাদের সব ক্ষেত্রে যখনই আমরা এক্স ওয়াই দুইটাই পজিটিভ সব ক্ষেত্রেই কিন্তু আমাদের এটা ট্রু। তার মানে কি আমাদের ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার এক্স ইউনিভার্সাল ওয়াই, এইভাবে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, আমরা যদি এখন আমাদের এই 2 নাম্বারটা দেখি, 2 নাম্বারটা কী বলছে, যে আমাদের একটা এক্সপ্রেশন দেওয়া আছে এবং এই এক্সপ্রেশনটাকে আমরা কি ট্রান্সলেট করব ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচারে। তো দেওয়া আছে সি অফ এক্স মানে এক্স এফ অফ এক্স ওয়াই মানে কি এক্স অ্যান্ড ওয়াই আর ফ্রেন্ডস। তো আমরা প্রথমে এখানে একটু দেখি যে সি অফ এক্স, তো সি অফ এক্স বলতে কী বলছে, এক্স হ্যাজ এ কম্পিউটার। তারপরে আমাদের আছে অর, এরপর আছে সি অফ ওয়াই, তার মানে কি ওয়াই হ্যাজ এ কম্পিউটার। এরপর আছে আমাদের অ্যান্ড এফ অফ এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াই মানে কি এক্স ওয়াই আর ফ্রেন্ডস। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারতেছি যে ইন ইউর স্কুল এক্স অ্যান্ড ওয়াই টু স্টুডেন্ট, তো এক্সের এইদার কম্পিউটার আছে, আর যদি কম্পিউটার নাও থাকে তাহলে ওর এমন একটা ফ্রেন্ড আছে ওয়াই যার কাছে কম্পিউটার আছে, যেমন ওয়াই হ্যাজ এ কম্পিউটার এবং এক্স আর ওয়াই ফ্রেন্ড। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, যেহেতু এখানে শুরুতে আছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, তো আমরা লিখবো এভরি স্টুডেন্ট ইন your school has a computer, তারপরে কি আছে or has a friend who has a computer। এইভাবে আমরা আমাদের এক্সপ্রেশন থেকে ইংলিশ সেন্টেন্সে ট্রান্সফার করতে পারি। আমাদের 3 নম্বরে বলা আছে এক্সপ্রেস দ্য স্টেটমেন্ট ইফ এ পার্সন ইজ ফিমেল অ্যান্ড ইজ এ প্যারেন্ট দেন দিস পার্সন ইজ সামওয়ানস মাদার অ্যাজ এ লজিক্যাল এক্সপ্রেশন ইনভলভিং প্রেডিকেটস কোয়ান্টিফায়ার অ্যান্ড উইথ এ ডোমেইন কনসিস্টিং অফ অল পিপল। আমাদের ডোমেইন কি অল পিপল, আর লজিক্যাল কানেক্টিভ আমরা ইউজ করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা শুরুতে যেহেতু আমাদের বলে দিছে ডোমেইন, তাহলে আমরা ডোমেইন এটা লেট এক্স ইজ পিপল, এ পার্সন, পিপল ও পার্সন চাইনি। ইফ এ পার্সন ইজ ফিমেল, তো মানে ফিমেল পার্সন হলে আমরা এটাকে কি প্রেডিকেট দেবো, এফ অফ এক্স ইজ ফিমেল। তারপর কি আছে, তো এটা প্রেডিকেট নিলাম। এরপর আছে ইজ এ প্যারেন্ট, তো প্যারেন্টের জন্য আমরা নিলাম পি অফ এক্স ইজ প্যারেন্ট। দেন দিস পার্সন ইজ সামওয়ানস মাদার, তো মাদারের জন্য আমরা কি এখানে আমরা কি নিব, দুইটা প্রেডিকেট ইউজ করব, দুইটা ভেরিয়েবল ইউজ করবো আর কি। তো একটা হলো সামওয়ানের জন্য, একটা হলো মাদারের জন্য। তো আমরা যদি এইভাবে নেই এক্স ওয়াই, এখানে কি এক্স ইজ মাদার অফ ওয়াই। এখন আমরা এই পুরো সেন্টেন্সটাকে একটা এক্সপ্রেশনের মধ্যে নিয়ে আসবো। তাহলে প্রথমে কী বলা আছে, ইফ এ পার্সন ইজ ফিমেল, তাহলে ফিমেলের জন্য কি আমাদের এফ অফ এক্স, তারপরে আছে আমাদের অ্যান্ড ইজ এ প্যারেন্ট, প্যারেন্টের জন্য পি অফ এক্স।
তারপরে কি বলা আছে, এই কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলে দেন দি পার্সন ইজ সামওয়ানস মাদার। সামওয়ানস মাদারের জন্য আমরা কী নিছি, এম অফ এক্স ওয়াই। এখন যেহেতু এখানে সামওয়ান বলা আছে, সেক্ষেত্রে আমরা কি এখানে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার নিতে পারি, এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। আর এই পুরো কন্ডিশনই যদি মানে এটা যদি পুরোটাই ঠিক থাকে তাহলে কি আমরা সব ক্ষেত্রেই ট্রু পাবো, ট্রুথ ভ্যালু। তো সেই জন্য আমরা কি, যেহেতু সব সময় ট্রু পাবো, সেজন্য আমরা কি ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার ইউজ করব। এটাকে আমরা চাইলে আরেকভাবে লিখতে পারি, সেটা হলো আমরা এই যে আমাদের যে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার, এটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। এইভাবে আমরা আমাদের একটা স্টেটমেন্ট থেকে লজিক্যাল এক্সপ্রেশনে নিয়ে আসতে পারি। আমাদের 4 নম্বরে বলা আছে এভরিওয়ান হ্যাজ এক্স্যাক্টলি ওয়ান বেস্ট ফ্রেন্ড। এটাকে আমরা কি করব, লজিক্যাল এক্সপ্রেশনে কনভার্ট করব, এবং এটার ডোমেইন কি আছে, কনসিস্ট অফ অল পিপল। তো এখানে আমরা চিন্তা করি যে এক্স আর ওয়াই যদি দুটা পার্সন হয়, তাহলে কি ওয়াই এক্সের বেস্ট ফ্রেন্ড এবং এক্স্যাক্টলি একটাই বেস্ট ফ্রেন্ড, মানে আরেকজন যদি থাকতো বা সেকশনের বা ক্লাসের অন্য আরও যদি স্টুডেন্ট থাকতো, যেমন আমরা ধরে নিলাম জেড, তাহলে কি জেড এক্সের ফ্রেন্ড হতে পারবে না। কারণ জেড যদি এক্সের ফ্রেন্ড হয় তাহলে কি এক্সের ফ্রেন্ড সংখ্যা, বেস্ট ফ্রেন্ড সংখ্যা একের অধিক হয়ে যাবে, কিন্তু আমাদের এখানে কি বলছে, এক্স্যাক্টলি ওয়ান বেস্ট ফ্রেন্ড। তো এটা আমাদের হতে পারবে না। আচ্ছা, হতে পারবে না। কিন্তু যদি এরকম হয় যে জেড আর ওয়াই একই পার্সন, তো সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে কিন্তু আবার হতে পারে। তো আমরা এই জিনিসটাই দেখব যে আমরা প্রথমে আগে আমাদের প্রেডিকেটটা কি, সেটা হলো এটা কি, ওয়াই ইজ বেস্ট ফ্রেন্ড অফ এক্স। আর যদি ক্লাসের অন্য কেউ, যেমন জেড যদি চিন্তা করি, তাহলে জেড ইজ বেস্ট ফ্রেন্ড অফ এক্স। এখন আমরা একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করি, সেটা হলো এভরিওয়ান হ্যাজ এক্স্যাক্টলি ওয়ান বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, ওয়ান বেস্ট ফ্রেন্ডের জন্য আমরা কী দেখছি, যে পি অফ এক্স ওয়াই, তার মানে কি ওয়াই এক্সের একমাত্র বেস্ট ফ্রেন্ড। তো এইটা আমাদের কি, যেহেতু এক্স্যাক্টলি ওয়ান বলছে, তার মানে কি এক্স্যাক্টলি ওয়ানের জন্য আমরা কী দিব এখানে, এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। আচ্ছা ঠিক আছে, দিলাম। তারপরে আমাদের আরেকটা পার্ট কি আছে, যে যদি বাকি অন্য কেউ, মানে ক্লাসের অন্য সবাইকে আমরা চিন্তা করতেছি, যদি অন্য সবাইকে নিয়ে চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের কি জেড আসতেছে। তো জেড এক্সের ফ্রেন্ড হতে পারবে না, তাহলে জেড নট ইকুয়াল ওয়াই, মানে জেড আর ওয়াই একই পার্সন না, আলাদা পার্সন। তাহলে কি জেডের ফ্রেন্ড হওয়ার সম্ভাবনা আছে। যদি আলাদা পার্সন হয় তাহলে আমরা কী বলে দেবো, যে না, জেড এক্সের ফ্রেন্ড হতে পারবে না। এখন এক্সের ফ্রেন্ড হতে পারবে না কীভাবে লিখবো, নট পি অফ এক্স জেড। আর যেহেতু এটা আমরা সবাইকে নিয়ে চিন্তা করতেছি, তাহলে এটা আমাদের কী হবে, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। আর এদের মাঝখানে আমরা কী দেবো, কনজাংশন। এভাবে আমরা এটাকে লজিক্যাল এক্সপ্রেশনে কনভার্ট করতে পারি। এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা হলো যে ফর এভরি, যেহেতু এভরিওয়ান আছে, তাহলে আমরা ফর এভরি এক্স দেয়ার ইজ ওয়ান বা এক্স্যাক্টলি ওয়ান বেস্ট ফ্রেন্ড। তো এটাকে লিখবো পি অফ এক্স ওয়াই, এটা লিখলাম। আর আমাদের এন্ড দিয়ে বাদ বাকিটুকু আমরা সেমভাবেই রেখে দিতে পারি। এইভাবে আমরা এইরকম স্টেটমেন্টগুলোকে একটু সুন্দর করে লজিক্যাল এক্সপ্রেশনে ট্রান্সলেট করতে পারি। এখন আমরা যদি আমাদের পরীক্ষায় আসা প্রশ্নগুলো দেখি, তাহলে এখানে কি আসছে, ট্রান্সফর্ম দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইন ইংলিশ শোন উইথ দ্য হেল্প অফ প্রেডিকেট অ্যান্ড কোয়ান্টিফায়ার্স। যেখানে দিয়ে কী দেওয়া আছে আমি একটু লিখে নেই, এক্স ইজ এ মুভি, পি অফ ওয়াই is a person,
আর এল অফ ওয়াই এক্স ওয়াই লাইকস এক্স। আর এখানে আমাদের কি আছে, একটা এক্সপ্রেশন আছে। এই এক্সপ্রেশনটা থেকে আমরা কি করব, এক্সপ্রেশনটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করব। তো আমরা শুরু করি। আমাদের এক্সপ্রেশনটাকে যদি আমরা একটু বড় করে লিখে নেই, of x and p of y l of x, y। আমরা ভেঙে ভেঙে একটু করার চেষ্টা করি। তাহলে প্রথমে আছে কি এম অফ এক্স। এম অফ এক্স কি, এক্স ইজ এ মুভি। আচ্ছা ঠিক আছে, এক্স ইজ এ মুভি। তারপর কি আছে অ্যান্ড পি অফ ওয়াই। পি অফ ওয়াই কি, ওয়াই ইজ এ পারসন। তারপর কি আছে এল অফ এক্স ওয়াই। এল অফ এক্স ওয়াই কি আমাদের যদি হয় তাহলে আমরা অ্যান্ড, আচ্ছা এটাকে আগে লিখে নেই, সেটা হলো ওয়াই লাইকস এক্স। তার মানে কি, এটা আমরা কি বুঝতেছি এখান থেকে, যে এক্স যদি একটা মুভি হয় এবং ওয়াই যদি একটা পার্সন হয়, তাহলে কি হবে, তাহলে ওয়াই পার্সন সেই মুভিটাকে পছন্দ করে। তো আমরা এটাকে ইংলিশে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আর আমরা এখানে যদি আমাদের কোয়ান্টিফায়ার দেখি তাহলে কি আমাদের বলা আছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার আছে এক্সের সাথে। তার মানে কি, দেয়ার এক্সিস্ট ওয়ান, দেয়ার এক্সিস্ট ওয়ান, বা আমরা লিখতে পারি এ মুভি। যেহেতু এক্স দিয়ে আমরা কি মুভিকে নিছি, তো ইউনিভার্স এক্সিস্টেন্সিয়াল যেহেতু এক্সের সাথে আছে, দেয়ার এক্সিস্ট এ মুভি। তারপরে কি, দ্যাট আমাদের এখানে আছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার আছে আমাদের ওয়াই এর সাথে। দ্যাট যেহেতু ইউনিভার্সাল মানে এভরি পারসন লাইকস। এভাবে আমরা এক্সপ্রেশনকে ইংলিশ সেন্টেন্সে ট্রান্সলেট করতে পারি। এখন যদি আমরা আমাদের পি নাম্বারটা দেখি, তাহলে পিতে কি আছে, যে এভরি ন্যাচুরাল নাম্বার গ্রেটার দেন 2 হ্যাজ অ্যাটলিস্ট ওয়ান প্রপার ডিভিসর। আচ্ছা আমরা একটু প্রপার ডিভিসর কী জিনিসটা এটা জানি। আচ্ছা এখানে বলছে গ্রেটার দেন 2, তার মানে আমাদের ন্যাচুরাল নাম্বার যদি 6 হয়, তাহলে 6-এর আমাদের প্রপার ডিভিসর একটা, অ্যাটলিস্ট একটা প্রপার ইভেন ডিভিসর থাকবে। তাহলে 6-এর ডিভিসর কী কী, ডিভিসর হলো সেগুলো যেগুলোতে আর কি ভাগ করলে ভাগশেষ 0 হয়। তাহলে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, আর একটা কি 6। তো আর প্রপার ডিভিসর কি, প্রপার ডিভিসর হলো সেগুলো ওই ডিভিসরগুলো মানে ওই সংখ্যাটা বাদে যেগুলো থাকে ওগুলো হলো প্রপার ডিভিসর। 1 2 3 এগুলো হলো আমাদের এই যে ন্যাচুরাল নাম্বার 6 এটার জন্য প্রপার ডিভিসর। আর আমাদের এখানে কি বলছে, অ্যাটলিস্ট একটা ইভেন্ট ডিভিসর, ইভেন্ট প্রপার ডিভিসর থাকবে। তাহলে এখানে ইভেন্ট কি আছে 2, তখন ইভেন্ট প্রপার ডিভিসর আমাদের কি 2। তো এটাই বলছে যে আমাদের একটা ন্যাচুরাল নাম্বার, সেই ক্ষেত্রে কি একটা ইভেন্ট প্রপার ডিভিসর থাকবে, এবং আমাদের ন্যাচুরাল নাম্বারটি কি গ্রেটার দেন 2 হতে হবে। আচ্ছা তো আমরা এখন এইটুকু বুঝলাম, কিন্তু এটা আসলে সবসময় ট্রু না। যদিও এটা আমাদের এখন কনসার্ন, আমাদের মেইন কনসার্ন হলো আমরা কীভাবে ওই স্টেটমেন্টটাকে আর কি লজিক্যাল এক্সপ্রেশনে নিতে পারি। তো আমরা প্রথমে ধরে নিই লেট এক্স ইজ ন্যাচুরাল নাম্বার। তারপরে আমরা কি ধরতে পারি, সেটা হলো আমাদের এখানে যেহেতু বলছে যে ইভেন নাম্বার, তার মানে আমাদের কি একটা ইভেন নাম্বার থাকবে। তাহলে আমরা ইভেন ওয়াই ইজ ইভেন। এখানে এক্স ন্যাচুরাল নাম্বার আবার ওয়াই ইভেন নাম্বার নিলাম কেন, যে ওই কারণে যে 6-এর আমরা ইভেন্ট ডিভিসর প্রপার ইভেন্ট ডিভিসর পেয়েছিলাম 2। তাহলে কি এই দুটো আলাদা না, এই দুটো আলাদা হতে হবে। তাহলে একটা যদি এক্স হয় আর একটা কি আমরা নিচ্ছি ওয়াই, আর একটা নিব আমরা ডিভিসরের জন্য, সেটা হলো ওয়াই কমা এক্স। তার মানে কি ওয়াই ইজ ডিভিসর অফ এক্স। এখন এটাকে আমরা একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করি, দেখি ন্যাচুরাল নাম্বার গ্রেটার দেন 2। আচ্ছা এক্স গ্রেটার দেন 2 হ্যাজ অ্যাটলিস্ট ওয়ান ইভেন প্রপার ডিভিশন। আচ্ছা তো প্রথমত আমাদের ধরলাম
আমাদের নাম্বারটা ইভেন। আচ্ছা ইভেন হলো এখন অ্যান্ড তারপরে কি দিব আমরা, যে এটা ডিভিশন হবে কার, ওয়াই এক্স। তার মানে আমাদের একটা কি ইভেন নাম্বার, সেটা কার ডিভিশন, সেটা হলো এক্সের ডিভিশন। আর কি দিব, যে এক্স এক্স ওয়াই আমাদের কি ইকুয়াল না। আর যেহেতু এখানে বলছে অ্যাটলিস্ট, তাহলে এই পুরোটার সামনে আমরা কি দিব, পুরোটার সামনে আমরা এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফাই ইউজ করব। আর এটা যেহেতু বলছে যে গ্রেটার দেন যদি 2 হয়, ইফ গ্রেটার দেন 2 দেন, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইমপ্লাইজ দিলে আমাদের হয়ে যাচ্ছে। আর এই পুরোটার সামনে আমরা কী দিব, এভরি আছে যেহেতু, তাহলে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। এটাই হলো আমাদের এটার এই স্টেটমেন্টটার লজিক্যাল এক্সপ্রেশন। এরপরে আমাদের আরেকটা পরীক্ষা আসার প্রশ্ন, সেটা হলো কি, আমাদের কিছু প্রেডিকেট দেওয়া আছে এবং এগুলোর থেকে আমরা কি এই এক্সপ্রেশনটা থেকে ইংলিশ সেন্টেন্সে ট্রান্সফার করব। তো আমরা এখানে দেখি কি তো আছে, সি অফ এক্স, এক্স ইজ এ কম্পিউটার সায়েন্স মেজর, আর এম অফ ওয়াই কি, ওয়াই ইজ এ ম্যাথ কোর্স, আর টি অফ এক্স ওয়াই, এক্স ইজ টেকিং ওয়াই। তো এক্ষেত্রে আমরা যদি প্রথমে দেখি সি অফ এক্স, তার মানে কি, সি অফ এক্স, এক্স ইজ এ সিএস মেজর, ইমপ্লাইজ দিয়ে কি বলা আছে, তাহলে আমরা এটাকে দিতে হবে ইফ এক্স ইজ এ সিএস মেজর দেন m of y, y is a math course। আর এখানে কি আছে, and t of x y, x is taking y, x is taking y। আচ্ছা এটাকে এখন আমরা একটু কোসাইনে লিখবো, সেটা এখান থেকে আমরা যেটা বুঝতেছি ওই অনুযায়ী। তো আমার কী বোঝাচ্ছে যে যেহেতু এখানে এক্সিস্টেন্সিয়াল এবং ইউনিভার্সাল দুটোই আছে, তো আমাদের প্রথমে কি আছে, ইউনিভার্সাল। তার মানে কি, ফর এভরি এক্স, এক্স কি আমাদের, এক্স হচ্ছে প্রেজেন্টস স্টুডেন্টস, ফর এভরি স্টুডেন্টস, ফর এভরি স্টুডেন্টস। তারপরে কি আছে, এক্সিস্টেন্সিয়াল আছে যেহেতু, তাহলে আমরা কি লিখবো, দে আর এক্সিস্ট এ কোর্স, দেয়ার এক্সিস্ট এ কোর্স, যেহেতু এক্সিস্টেন্সিয়ালের সাথে আমাদের কি আছে, ওয়াই, আর ওয়াই কি রিপ্রেজেন্ট করতেছে, কোর্স রিপ্রেজেন্ট করতেছে, কোর্স সাচ দ্যাট ইফ, এখন আমরা কি দেব, ইফ দ্য স্টুডেন্ট ইজ সিএস মেজর then the course is a math course and the student is taking the course। এইভাবে আমরা এই যে এখানে যেরকম লজিক্যাল এক্সপ্রেশন আছে, এই এক্সপ্রেশন থেকে বুঝে বুঝে আমরা ইংলিশ সেন্টেন্সে ট্রান্সলেট করতে পারি। এরপরে আমরা যদি আমাদের আরেকটা প্রশ্ন দেখি, সেখানে কি আছে, এস অফ এক্স দিয়ে কী দেওয়া আছে, এস অফ এক্স, এক্স ইজ এ স্টুডেন্ট, তারপরে কি আছে, এফ অফ এক্স, এটা কি, এক্স ইজ এ ফ্যাকাল্টি, আর এ অফ এক্স ওয়াই দিয়ে দেওয়া আছে, এক্স হ্যাজ আস্কড ওয়াই কোশ্চেন। এখানে ডোমেইন কী দেওয়া আছে, যে অল পিপল অ্যাসোসিয়েট উইথ টিআইও। আচ্ছা, তো আমরা কি বুঝতে পারতেছি যে এক্স একজন স্টুডেন্ট, আর আমাদের কি এক্স একজন ফ্যাকাল্টি মেম্বার হতে পারে। আর যখন আমাদের এক্স আর ওয়াই দুটো আলাদা, তখন আমাদের কি এক্স হলো স্টুডেন্ট কাকে কোশ্চেন করছে, ফ্যাকাল্টিকে কোশ্চেন করছে। তো আমরা প্রথমে যদি প্রথম যে ইংলিশ সেন্টেন্সটা আছে, এটাকে যদি আমরা এক্সপ্রেশনে কনভার্ট করি, তাহলে সাম স্টুডেন্টস হ্যাভ আস্কড এভরি ফ্যাকাল্টি মেম্বার। আচ্ছা, আমরা এখানে প্রথমে সাম দেখতে পাচ্ছি, তারপর এভরি, তার মানে কি আমাদের এক্সিস্টেন্সিয়াল এবং ইউনিভার্সাল দুটোই আছে। ফ্যাকাল্টি মেম্বার
স্টুডেন্ট হ্যাভ আস্কড কোশ্চেন। আচ্ছা, প্রথমত আমরা দেখব যে স্টুডেন্ট কিনা। তো এস অফ এক্স যে এক্স হলো স্টুডেন্ট, হ্যাভ আস্কড ফ্যাকাল্টি মেম্বার এ কোশ্চেন। আর যদি এফ অফ ওয়াই যদি আমাদের ফ্যাকাল্টি মেম্বার হিসেবে ধরি আমরা, তাহলে ফ্যাকাল্টি মেম্বার হলে সেই ফ্যাকাল্টি মেম্বারকে আমাদের কি এ অফ এক্স ওয়াই মানে এক্স কোশ্চেন করবে। তখন এক্স আমাদের স্টুডেন্ট আর ওয়াই আমাদের ফ্যাকাল্টি। আর যদি ওয়াই ফ্যাকাল্টি হয় তাহলে কি আমাদের এক্স ওয়াইকে কোশ্চেন করবে। এদের মাঝখানে আমরা এন্ড দিব। আর যেহেতু এভরি ফ্যাকাল্টি মেম্বার বলছে তাহলে আমরা এই ফ্যাকাল্টিটাকে কী দিব, ইউনিভার্সাল ওয়াই। আর যেহেতু সামনে সাম ছিল তাহলে আমরা কী দেবো এখানে, এক্সিস্টেন্সিয়াল। আচ্ছা, এটা হলো আমাদের প্রথম সেন্টেন্সের জন্য এক্সপ্রেশন। যদি আমরা দ্বিতীয় সেন্টেন্সটা দেখি, সাম স্টুডেন্টস হ্যাভ নেভার বিন আস্কড এ কোশ্চেন বাই এ ফ্যাকাল্টি মেম্বার। আচ্ছা, এখানে কিন্তু একটু ঘুরাই দেওয়া আছে যে নেভার বিন আস্কড এ কোশ্চেন বাই ফ্যাকাল্টি মেম্বার। আর আমরা এখানে কি দেখছিলাম, এক্স হ্যাজ আস্কড মানে স্টুডেন্ট ফ্যাকাল্টি মেম্বারকে কোশ্চেন করছে। তো এটাকে আমরা একটু ঘুরে যদি লিখি তাহলে ওয়াই হ্যাজ আস্কড এক্স কোশ্চেন। বুঝতে পারতেছি যে কি, এক্স যদি আমার স্টুডেন্ট হয় তাহলে স্টুডেন্ট কাকে কোশ্চেন করছে, ফ্যাকাল্টি, মানে ফ্যাকাল্টি আর কি স্টুডেন্টকে কোশ্চেন করছে। আচ্ছা, তো আমরা দেখি এখানে সাম আছে, তার মানে কি এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। তাহলে প্রথমে আমরা যেহেতু স্টুডেন্ট এস এক্স নিলাম, তারপর আমরা কি আমাদের ফ্যাকাল্টি যদি এফ অফ ওয়াই হয় তাহলে এফ অফ ওয়াই কখনো কি করে নাই, কোশ্চেন করে নাই। তার মানে এটার সামনে আমাদের কি হবে, নেগেশন। হ্যাভ নেভার বিন আস্কড এ কোশ্চেন বাই এ ফ্যাকাল্টি মেম্বার। এখানে কিন্তু ফ্যাকাল্টি মেম্বার বলতে সবাই কি, মানে কোনো ফ্যাকাল্টি মেম্বার দ্বারাই কোনো সময় কোনো স্টুডেন্ট প্রশ্ন পায় নাই। তো এটাকে আমরা সেজন্যে ইউনিভার্সাল ইন্ট দিব এখানে এন্ড। আর যেহেতু সাম আছে সেজন্য আমরা কি দিব, এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। এটা হলো আমাদের সেকেন্ড স্টেটমেন্টের জন্য এক্সপ্রেশন। এরপরে আমরা যদি লাস্ট একটা প্র্যাকটিস দেখি, সেটা হলো আমাদের বলা আছে ট্রান্সলেট দ্য ফলোইং স্টেটমেন্ট ইউজিং প্রেডিকেট কোয়ান্টিফায়ার অ্যান্ড লজিক্যাল কানেকটিভস। সেখানে কি আছে, ই অফ এক্স মানে কি এক্স ইজ ইভেন, আর ও অফ এক্স মানে কি এক্স ইজ অড। প্রথমে কি আছে, নো নাম্বার ইজ বোথ ইভেন অ্যান্ড অড। আচ্ছা, প্রথমটার জন্য যদি আমরা দেখি তাহলে নো নাম্বার ইজ ইভেন অ্যান্ড অড। আচ্ছা, ইভেনের জন্য আমার কি আছে, ই অফ এক্স, আর এন্ড যেহেতু আছে অড অফ এক্স, নাকি বলছে নো নাম্বার, তাহলে আমরা কি করবো, এটার সামনে একটা নেগেশন দিব। আর যেহেতু এর ডোমেন অফ ডিসকোর্স অল পজিটিভ ইন্টিজার, তার মানে আমরা কি এখানে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার ইউজ করতে পারি। এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি যে আমরা মর্গানের সূত্র যেটা পড়ছিলাম, যে যদি এখানে নেগেশন আসে তাহলে সেটাকে আমরা কি এক্সিস্টেন্সিয়ালে কনভার্ট করতে পারি। তো এখানে চাইলে আমরা যে কোনো একভাবে দেখাই দিলেই পারি। যদি বি নাম্বারটা দেখি, বি নাম্বার কি বলছে, ওয়ান মোর দেন এনি ইভেন নাম্বার ইজ অ্যান অড নাম্বার। তার মানে কি 6 যদি আমাদের ইভেন নাম্বার হয় তাহলে তার সাথে 1 যোগ করলে কি 7 হচ্ছে। 7 কি আমাদের অড, এটাই আমাদের বলছে আর কি। তো আমাদের যদি এক্স যদি ইভেন নাম্বার হয় তাহলে এক্সের সাথে 1 যোগ করলাম, তাহলে এটা কি হবে, অড। এটাই আমরা এখন লিখবো। তাহলে আমরা প্রথমে লিখবো যে আমাদের একটা ইভেন নাম্বার, সেটা হলো এক্স। যদি ইফ এক্স ইজ ইভেন নাম্বার, দেন আমরা যদি এক্সের সাথে 1 যোগ করি তাহলে সেটা কী হয়ে গেল, আমাদের অড নাম্বার। এটাই আমাদের দেখাইতে বলছে। তো এটা কি সব ক্ষেত্রেই কিন্তু এটা সত্য, সেজন্য আমরা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার ইউজ করবো। তারপরে কি, সি দেয়ার ইজ এক্স্যাক্টলি এ প্রাইম নাম্বার দ্যাট ইজ ইভেন। তো আমাদের এখানে যেহেতু প্রাইম নাম্বার নিয়ে কোনো প্রেডিকেট দেওয়া নাই, তাহলে আমরা পি অফ এক্স দিয়ে একটা প্রাইম নাম্বার ধরি যে এক্স ইজ প্রাইম নাম্বার।
তাহলে আমাদের কী বলছে এক্স্যাক্টলি প্রাইম নাম্বার আছে। প্রথমে আমরা প্রাইম নাম্বারটা নিলাম, প্রাইম নাম্বার দ্যাট ইজ ইভেন। আচ্ছা, প্রাইম নাম্বার হবে আর কি হবে, ইভেন হবে। আর যেহেতু এক্স্যাক্টলি 1 বলছে, তার মানে আমাদের যদি আরেকটা থাকতো যে পি অফ ওয়াই, তার মানে কি ওয়াই প্রাইম নাম্বার, কিন্তু আমাদের এটা ওয়াই প্রাইম নাম্বার যদি হয় তাহলে কি এক্স্যাক্টলি একটা তো হইতেছে না, তাহলে আমাদের প্রাইম নাম্বার হয়ে যেতেছে দুইটা। তো এটাই তো, যেহেতু আমাদের দুইটা প্রাইম নাম্বার হওয়া যায় না, তাহলে আমরা যদি বলে দিই এক্স ইকুয়াল ওয়াই, সেক্ষেত্রে কী হলো, দুইটা সেমই হয়ে গেলো, তার মানে কি আমাদের প্রাইম নাম্বার এক্স্যাক্টলি একটাই থাকলো। তো এটাই আমরা এখন এখানে করব, সেটা হলো যে পি অফ ওয়াই যদি আমাদের আরেকটা প্রাইম নাম্বার থাকে এবং সেটাও যদি ইভেন হয়, তাহলে সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে ওয়াই আর এক্স দুটো আসলে সেম জিনিসই হবে। তো এটার সামনে আমরা দিব আমাদের ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। আর যেহেতু এখানে কি বলছে দেয়ার ইজ এক্স্যাক্টলি, তার মানে কি এক্ষেত্রে আমরা কি ইউজ করি, আমাদের এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। এরপরে ডি নাম্বারে কি আছে, বিটুইন এনি টু নাম্বার দেয়ার ইজ এ থার্ড নাম্বার। আচ্ছা, বিটুইন এনি টু নাম্বার, আচ্ছা আমাদের যদি চিন্তা করি 6 এবং 8, তাই না, তো এর মাঝখানে কি 7 একটা নাম্বার আছে, তো এটাই বলছে যে দুইটা নাম্বারের মাঝখানে একটা থার্ড নাম্বার হওয়া পসিবল। তো আমাদের যদি এটাকে যদি আমরা এক্স বলি, আর এটাকে যদি আমরা কি বলবো ওয়াই বলি, তাই না, তাহলে এটা হলো আমাদের জেড, বা আমরা এই চিন্তা করি যে এইটা আমাদের জেড আর এটা আমাদের ওয়াই। তার মানে কি দুইটা নাম্বার এক্স এবং জেড, এটা মাঝখানে একটা কি থার্ড নাম্বার হওয়া পসিবল। তাহলে এটাকে আমরা কীভাবে লিখি, আচ্ছা এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করি যে এক্স কিন্তু এক্ষেত্রে জেডের থেকে ছোট, তাহলে কি দুইটা নাম্বার হবে যেটা একটা একটু ছোটো হবে এবং এদের মাঝখানে একটা সংখ্যা থাকবে। এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এক্স লেস দেন জেড, ঠিক আছে। আর এটা যদি হয় তাহলে কি লিখতে পারি আমরা, যে এক্স কিন্তু আবার এই যে 7-এর থেকেও ছোটো, আবার আমাদের 7 কিন্তু 8-এর থেকে, তার মানে কি এইভাবে। তো এটাই আমরা লিখে দেবো যে এক্স লেস দেন ওয়াই অ্যান্ড ওয়াই লেস দেন জেড। দেয়ার ইজ এ থার্ড নাম্বার, তো দেয়ার ইজ এ, তাহলে এখানে আমরা কী দেবো, এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। আর এটার সামনে আমরা কী দিব, যে যেহেতু এখানে আমাদের দুইটা নাম্বার, একটা হলো এক্স একটা ওয়াই, তাহলে আমরা কী দেবো, ইউনিভার্সাল এক্স ইউনিভার্সাল ওয়াই। এখন যদি এই নাম্বারটা আমরা করি তাহলে কি হচ্ছে, দেয়ার ইজ নো নাম্বার বিটুইন এ নাম্বার অ্যান্ড ওয়ান মোর দেন দ্যাট। আচ্ছা, আমরা যদি একটা নাম্বার 7 নেই, 1 মোর দেন 7 কী হবে আমাদের 8, তাই না। তো এই ক্ষেত্রে আমরা এটা যদি আমরা এক্স নেই, এটাকে আমরা কী ধরতে পারি, এক্স প্লাস 1। তো এটা কী বোঝাচ্ছে যে এবং এর মাঝখানে যদি আমরা একটা সংখ্যা চিন্তা করি, সেটা হলো ওয়াই, তাই না। তাহলে কী হবে, যে এর মাঝখানে যদি কোনো সংখ্যা থাকতো সেটা ওয়াই থাকতো, এবং সেক্ষেত্রে কী হতো, যে এক্স লেস দেন ওয়াই, ওয়াইটার মতো যে ওয়াই লেস দেন এক্স প্লাস 1। তো এটাই আমরা আগে লিখব, যে এক্স লেস দেন ওয়াই অ্যান্ড ওয়াই লেস দেন এক্স প্লাস 1। তো এটা কী বলছে, যে এটা হওয়া সম্ভব না, মানে এটা নাই আর কি। তো নাই মানে কি আমরা নেগেশন বুঝি, তো সেই জন্য আমরা এখানে নেগেশন দিয়ে এক্সিস্টেন্সিয়াল দিয়ে দিব, আর এর সামনে আমাদের কী হবে, ইউনিভার্সাল।